মাতা, আপনাকে দেখছি না। আমাদের গৌতম প্রভু কই? অনামিকা মাতা কই? আপনারা কৃপা করে অন্তত প্রভুপাদের গুরু মহারাজের বাণীগুলো শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তো প্রভুপাদের যে আমাদের চিন্ময় মিশন, এতে আমরা যুক্ত হয়েছি। তারপরে আজকে একাদশীর ব্রত, আমরা একাদশী উপবাস মানে হলো উপমানের সাথে, আর বাস মানে ভগবান, উপবাস আমাদের মানে উপমানের সাথে বাস, ভগবানের সাথে বাস মানে আজকে শুধু ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, এগুলো আমাদের এই বিষয়গুলোই থাকবে আজকে। তাই তো ভগবান ভাগবতমের মধ্যে, ভাগবতমের তৃতীয় স্কন্ধের 25 অধ্যায় 22 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলছেন, ময়্যানেন ভাবেন ভক্তিম কুর্ব নিজেতিরাম মৎকৃতে ত্যক্ত কর্মান ত্যক্ত স্বজন বান্ধবা। তার মানে যারা হচ্ছে এই সাধুগণ যারা ভগবানের শরণাগত হয়েছেন, তারা কি করেন? ভক্তি সহকারে অবিচল ভাবে ভগবানের সেবা করেন, এবং তারা এই ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে তারা পরিত্যাগ করেন। তার মানে আমাদের ভগবানের একমাত্র পূজ্য। আর যদি দুর্জন, যদি যদি আমাদের যদি স্বজন যদি দুর্জন হয়, তাহলে সেও আমাদের পরিত্যাজ্য। আজকের দিন প্রভুপাদের অমৃতময় বাণী 13ই ফেব্রুয়ারি প্রভুপাদ যে অপ্রাকৃত বাণী দিয়েছেন, আমরা এই বাণীটা সবাই শ্রবণ করতে চেষ্টা করব। 13ই ফেব্রুয়ারি। জয় শ্রী প্রভুপাদ কি জয়। একজন ভক্ত তার দুঃখকে ভগবানের কৃপায় কম হয়েছে বলে মনে করে, যদিও তাকে আরো অনেকবার কষ্ট ভোগ করতে হয়। কেউ বিপদ অবস্থায় যদি এই তত্ত্ব মেনে নেয় এবং নিশ্চলভাবে কৃষ্ণ ভাবনায় অগ্রসর হয়, বলা হয় যে সে অবশ্যই স্বধামে ভগবানের আলোয়ে ফিরে যাবেন। গুরুদাসকে পত্র, ফেব্রুয়ারি 13, 1968, নিত্যম ভাগবত সেবায়। জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয় পরমার্থ গুরু মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাত শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আজকের দিনের অপ্রাকৃত বাণী, ফেব্রুয়ারি 13। যদি কেউ শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা করতে চায়, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর যে কৃপা প্রয়োজন হয়। ফেব্রুয়ারি 13, 2018, 1 চক্রধাম, ভারত, নিত্যম ভাগবত সেবায়। আসলে গুরুদেবের কৃপা বা ভগবানের কৃপার জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের অত্যন্ত প্রয়োজন। এটা আমরা অবশ্যই মানে মানে একেবারে 100তে 100 আমরা এটা স্বীকার করতেই হবে। কারণ যখন আমরা গুরু বন্দনা কীর্তন করি, যে গুরু বন্দনা যখন কীর্তন করি, তখন এই গুরু বন্দনাতে দেখা যায় যে আমরা এই এখানে যখন আমরা গুরু বন্দনাতে দেখতে পাই যে আমরা যখন নিতাইয়ের কৃপা, নিতাই সদা আনন্দময়, এবং সদা যেহেতু আনন্দময়, এই নিতাইয়ের কৃপা যদি আমরা পাই, তখন আমরা গুরুদেবের কৃপা তথা ভগবানের কৃপা আমরা পেতে পারি। যেমন আবার আমরা যখন পঞ্চতত্ত্ব বন্দনা করি, পঞ্চতত্ত্ব বন্দনাতেও যখন আমরা পঞ্চতত্ত্ব বন্দনা পাই, পঞ্চতত্ত্ব বন্দনাতেও দেখি যে যখন নিতাই হলো সদা প্রসন্ন, সবসময় আনন্দময়, এবং তার যদি আমরা করুণা পাই, তখন আমরা ভগবানের কৃপা সহজে আমরা পেতে পারি। হরে কৃষ্ণ। এই সকলকে এই পাতকুলাসে জপক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে যেহেতু একাদশী, আরো আমরা হয়তো আধা ঘন্টা বা যাদের সেবা নাই তারা হয়তো যে সেবা আছে সেবাতে যাবে, আর আমরা যাদের হয়তো সেবা না থাকলে আমরা হয়তো আরো 1-1 ঘন্টা জপ করলে হয়তো দেখা যাবে আমাদের সারাদিনের জপটা সকলেই হয়তো শেষ হবে। আর আজকে আমরা গ্রন্থ অধ্যয়ন এবং অন্যান্য ভাগবত অধ্যয়ন এবং একাদশী ব্রত মাহাত্ম্য। নবরেশ প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আজকে প্রভু একাদশী মাহাত্ম্যটা একটু কৃপা করে। হ্যাঁ, এটাই বলতেছিলাম আর কি, আপনার শ্রীমুখ থেকে একটু আমরা শ্রবণ করবো। একাদশী মাহাত্ম্যটা একটু কৃপা করে আপনারা অন্য কেউ একটু, এই যে সঞ্জনা মাতা, একাদশী মাহাত্ম্য আমরা একটু শ্রবণ করলে ভালো হতো আপনাদের কারো কাছ থেকে। নবরোষ প্রভু কে শ্রবণ করাবে আমাদের? হরে কৃষ্ণ। গৌতম প্রভু আমাদের এখানে তো কেমন আছেন? ভালো আছেন আপনি? আমাদের জব ক্লাসের লিডার সর্বরী মাতাজি, ও মাতাজি জানে যে কে আজকে কি করবে। সোনালী মাতা আছে উপস্থিত, দেখি সবাই আছে। যাই হোক, তাহলে
একাদশী মাহাত্ম্য আজকে তাহলে কি কীর্তন করবে? কি আমি সর্বশেষ নাকি না কি করবে? সর্বরী মাতা আমাদের গ্রুপ হরে লিডার। কৃষ্ণ বাবু, আপনিই করেন। হরে কৃষ্ণ। আপনার আমি শ্রীমুখ উজ্জীবন করতে দেখেছি। আমি আমি করলে তো আমি একটু শ্রবণ করি, আমি একটু শ্রোতা। আমার আমার মুখ দিয়ে তো অত সুন্দর, আমার তো অত কণ্ঠ অত সুন্দর না। অনেক সুন্দর সুরেলি কণ্ঠে বললে অনেক সুন্দর হয়, একাদশী মাহাত্ম্যটা ভালোভাবে পাঠ করলে অনেক সুন্দর হয় আর কি। যাই হোক, আজকে আপনি আমরা পাঠ করেন, আরেকদিন করবো আমি। নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা চাই। হরে কৃষ্ণ। বিষ্ণু পাদায় কৃষ্ণ। ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আজকে 13ই ফেব্রুয়ারি 2026, বিজয়া একাদশী ব্রত পালনের সময় 6টা 32 থেকে 10টা 19 পর্যন্ত। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, মানে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। মানে একাদশী যারা ব্রত পালন করবে তাদের জয় কিন্তু নিশ্চিত। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের এবং সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য এবং বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত এবং অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখানে থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্র পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞেস করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিনে যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে ও তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করবেন। অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন।
এই প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে। হরে কৃষ্ণ। এই একাদশী ব্রত মাহাত্ম্য এখানেই শেষ। এরপরে আমাদের একাদশীর আবির্ভাব এসব বিষয়গুলো আছে, এগুলো আপনারা কৃপা করে একটু পড়বেন। হরে কৃষ্ণতে আজকে যেহেতু বিজয় একাদশী, রামচন্দ্র ভগবান বিজয় লাভ করেছিলেন, তা আমরা আশা করি যে বিজয় লাভ করব, কিন্তু আমাদের এই শাস্ত্র অধ্যয়ন, এই সাধুসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, হরিনাম গীতা ক্লাসে অনুপস্থিত, জব ক্লাসে মাঝে মাঝে দেখি, সকালে জব শেষ করতে হবে, সকল কর্মই করতে হবে, কিন্তু জবটা সকালে না হলে তো জব সুন্দরভাবে আমাদের হয় না। ভগবানের সাথে রিলেশন, এই ভগবানের সাথে রিলেশন ঘাটতি হলে তো সমস্যা, তখন সব কর্মই আমাদের দেখা যাবে যে প্রপারলি হবে না, দেখা যাবে যে একটু হয়তো উল্টা পাল্টা হবে আর কি। তে সবাই তাহলে আমরা আজকে আমাদের বিজয় একাদশী আমরা একটু জব করি, আর গীতা ক্লাসে অংশগ্রহণ করবো, আর সারাদিন আমরা গ্রন্থ অধ্যয়ন এগুলো। আর এখন যেহেতু আমাদের সামনে গৌর পূর্ণিমা, আমরা এই জন্য ভগবানের সন্তুষ্টি বিধানে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারি আর কি সবাই। তে সকলকে ধন্যবাদ। বিকালে আমাদের আবার আমরা একত্রিত হব গীতা ক্লাসে, যে আমরা এই শাস্ত্র অধ্যয়ন, জপ এগুলোর মধ্যেই আমরা দিন অতিবাহিত করব। আর যেহেতু বিজয় একাদশী ব্রত, আমরা যেন ভগবান সবার বিজয় সুনিশ্চিত করে। তে সকলকে ধন্যবাদ। সবার পারমার্থিক মঙ্গল কামনায় আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হনুমন্ত কোটি গৌর ভক্তবৃন্দ। नमो विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो सर्वपादाय भगवदाय गौरकथा धामदाय नमः। বিশ্ব কৃষ্ণ হরে দেবতা মতম নাম দমরি বার বিশুদ্ধ মতম নাম দমরি বার বিশুদ্ধ মতম নাম দমরি হরিম হরিম নাম দমরি বার বিশুদ্ধ মতম নাম দমরি বার বিশুদ্ধ মতম নাম দমরি। সদানন্দস্য দ্বৈতগতদর্শনাশ্রী বিরক্তো।